নমস্কার, আমি কৌশিক। আজ ঘুরে দেখব স্বামীজির নেতৃত্বে তৈরি রামকৃষ্ণ সংঘের প্রথম এই মঠটি। এই মঠে আপনারা আসবেন কিভাবে, মঠটির খোলা বন্ধের সময়সূচি এবং এই মঠ থেকে দীক্ষা নেওয়ার নিয়মাবলী সমস্ত তথ্য থাকলো ভিডিওর মধ্যে। তাই সকলকে অনুরোধ করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। শিয়ালদহ ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশনে এসে নেমে পড়েছি। 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে এই সিঁড়িটি ধরে নিচে নেমে মেন রোডে চলে আসতে হবে। সামনে ওই দিকে হচ্ছে মায়ের মন্দির, আমাদের যেতে হবে বাসটা যেদিকে যাচ্ছে ওই দিকে। এখন রাস্তাটি পার করে ব্রিজের ওপারে যেতে হবে। রাস্তা পেরিয়ে এপারে আসার পর সামনের দিকে কিছুটা দূর এগিয়ে আসার পর ওই সামনে যে বাজার দেখতে পাচ্ছেন ওখান থেকেই বরানগর বাজার যাওয়ার অটো পেয়ে গেলাম। এছাড়াও আপনারা সিথির মোড়ে এসে সিথির মোড় থেকে আবার অটো করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন বরানগর বাজারে। এটি হলো শ্রী রামকৃষ্ণ সংঘের প্রথম মঠ। বরানগরের এই মঠটি প্রামাণিক ঘাট রোডে অবস্থিত। মঠের একপাশে এলে আপনারা দেখতে পাবেন কাঁচের ভেতর রয়েছে স্বামীজির এই সুন্দর মূর্তিটি। এখন আমরা মঠের প্রবেশদ্বার দিয়ে মঠের ভেতর প্রবেশ করে পুরো মঠটা ঘুরে দেখব। সামনে কিছুটা এগিয়ে আসার পরেই দেখতে পাবেন টবে রয়েছে সুন্দর সুন্দর ফুলের গাছ এবং তার ঠিক সামনে এই বোর্ডটিতে লেখা রয়েছে প্রার্থনাগৃহ দর্শনের সময়সূচিগুলি। এখন সামনে যে ঘরটি দেখছেন এই ঘরটিতে 25শে ডিসেম্বর খুব সুন্দর করে পালন করা হয়েছিল। ঘরটিকে স্টার, বেলুন, রঙিন কাগজ, বিভিন্ন জিনিসপত্র দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং সামনে রয়েছে যীশুখ্রিস্টের একটি সুন্দর ফটো ফ্রেম। ক্রিসমাস ইভ ছাড়াও এই মঠে দুর্গাপুজো, শিবরাত্রি এবং কালী পুজো করা হয়ে থাকে। মঠের ভেতর প্রবেশ করার পর সোজা সামনের দিকে কিছুটা এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন মঠের অফিস ঘরটি। এই মঠের প্রার্থনাগৃহটি দ্বিতলে অবস্থিত এবং মঠ অফিসের ঠিক সামনেটাই রয়েছে টবে লাগানো বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুলের এই সমস্ত গাছগুলি। এই সমস্ত ফুলের গাছগুলি দেখে সামনে আরেকটু এগিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে জুতো রাখার জায়গা এবং তার ঠিক পাশেই রয়েছে হাত ধোয়ার জলের এই সকল কলগুলি। সামনে এখন যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি দিয়ে উপরে উঠে আমাদের মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। চারপাশটা ফুলের গাছ দিয়ে ঘেরা এই জায়গাটি ভীষণ সুন্দর। এখন আমরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠছি এবং মন্দিরের দিকে এগিয়ে চলেছি। দ্বিতলে ওঠার পর এখন আমরা মূল মন্দিরের ভেতর প্রবেশ করছি। মন্দিরের মধ্যভাগে বিরাজ করছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার ঠিক পাশে রয়েছেন মা সারদা দেবী এবং ঠাকুরের অন্য পাশে রয়েছেন স্বামী বিবেকানন্দের একটি সুন্দর ফটো ফ্রেম। মন্দিরের ভেতরে দেওয়ালে একপাশে টেবিলের ওপর একটি ঘটিতে রাখা রয়েছে চরণামৃত। এই মন্দিরের ভেতরেই দেখতে পাবেন এখানে রয়েছে একটি সুন্দর মা কালীর ফটো ফ্রেম এবং তার ঠিক পাশের দেওয়ালে রয়েছে অনেক গুরু মহারাজজিদের এই সকল ছবিগুলি। 1886 সালের
16 আগস্ট কাশীপুর উদ্যানবাটিতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মহাসমাধি হয়। তার সেবাকে কেন্দ্র করে যে সমস্ত যুবক ভক্তরা কাশীপুর উদ্যানবাটিতে সদা সর্বদা থাকছিলেন, তারা বাধ্য হয়ে নিজেদের বাড়িতে ফিরে যান। এই পরিস্থিতিতে একদিন সন্ধ্যায় রামকৃষ্ণদেব জ্যোতির্ময় মূর্তিতে দর্শন দেন ভক্ত সুরেন্দ্রনাথ মিত্রকে এবং বলেন, ভক্তরা যারা আমার এত সেবা করল, তারা নানান জায়গায় ছড়িয়ে, কেউ বা আশ্রয়হীন হয়ে আছে। তুই তাদের একটা জায়গায় একত্র করে রাখ, যাতে তারা জীবনের উদ্দেশ্য সফল করতে পারে। এই দর্শনের পরেই সুরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দকে গিয়ে সব কথা বললেন। মন্দিরের দ্বিতলের এই সিঁড়িটি ধরে নিচে নেমে এখন নিচের কক্ষটি দর্শন করব। এই কক্ষের ঠিক মধ্যভাগে রয়েছে স্বামী বিবেকানন্দের একটি ছবি এবং দেওয়ালের চারপাশে রয়েছে অনেক ঠাকুর এবং সাধকদের এই ছবিগুলি। এখানে রয়েছে স্বামী বিবেকানন্দ, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার একটি ছবি। ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র সকলকে একত্র করে রাখতে একটি জায়গার ব্যবস্থা করতে বললেন এবং বললেন এর জন্য যা খরচ হবে তার ব্যবস্থা তিনিই করবেন। শ্রী শ্রী ঠাকুরের ভক্ত ভবনাথ চট্টোপাধ্যায়ের সহায়তায় নরেন বরানগরের একটি জীর্ণ পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি ভাড়া করলেন। নরেন্দ্রনাথ এবং তার গুরুভাইরা গৃহত্যাগ করে বরানগরের এই জীর্ণ পরিত্যক্ত বাড়িটিতে 1886 সালে আশ্রয় গ্রহণ করেছিলেন। 5 বছরের কিছু বেশি সময় তারা এখানে বাস করেছিলেন। এভাবেই স্বামীজির নেতৃত্বে রামকৃষ্ণ সংঘের প্রথম মঠের সূচনা হলো। এখন আমরা চলে এসেছি এই মঠের অফিস ঘরে। এই মঠের বিষয়ে কিছু জানার থাকলে আপনারা এই অফিস ঘর থেকে তা জেনে নিতে পারেন। এছাড়াও এখান থেকে আপনারা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের বইগুলি পেয়ে যাবেন। মঠের অফিস প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, এই মঠে আপনারা দীক্ষাও নিতে পারেন। আপনারা যারা এই মঠ থেকে দীক্ষা নিতে চান, তারা অফিসে এসে তাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটি লিখে দিয়ে যাবেন এবং এই মঠ থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে কখন দীক্ষা নেওয়ার জন্য আপনাদের আসতে হবে। আর আপনারা যেদিনকে দীক্ষা নেওয়ার জন্য নাম লেখাতে আসবেন, এখান থেকে কতগুলি বই সংগ্রহ করে নিয়ে যাবেন। সে বইগুলি দীক্ষা নেওয়ার আগে অবধি আপনারা একটু পড়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। বাদবাকি আপনারা সমস্ত কথা অফিস থেকে জেনে নিতে পারেন। এখন যে বইগুলি দেখতে পাচ্ছেন, এই 4টি বই আপনাদের দীক্ষার আগে একটু পড়ে নিতে হবে, তাহলে আপনাদের খুব সুবিধা হবে। এই মঠ সম্বন্ধে বিশদে জানতে হলে হিন্দি এবং বাংলায় রচিত এই 2খানি বই সংগ্রহ করে আপনারা পড়তে পারেন। এই বইগুলি পড়লেই মঠের সমস্ত ইতিহাস জানতে পারবেন। মঠ অফিসের ভেতর প্রবেশ করে দেওয়ালের দিকে তাকালেই দেখতে পাবেন এই মঠ সম্বন্ধীয় অনেক কিছু তথ্যগুলি এখানে দেওয়া রয়েছে, যা আপনারা ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। শিক্ষার প্রসারে দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, বিনামূল্যে বই, খাতা, কম্পিউটার শিক্ষা, স্কুলের পোশাক থেকে টিফিন এবং রয়েছে সকলের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। দরিদ্র সাধারণের মধ্যে প্রাত্যহিক দুধ, রুটি, ফল বিতরণ। এছাড়াও দরিদ্র সাধারণের মধ্যে দুর্গাপুজোর আগে নতুন বস্ত্র এবং কালী পুজোর পরে শীতবস্ত্র, কম্বল ইত্যাদি সামাজিক পরিষেবাগুলি এই মঠ থেকে দেওয়া হয়ে থাকে। অফিস ঘরের এই নোটিশ বোর্ডগুলিতে দেওয়া আছে এই মঠের সমস্ত পূজার সময়সূচিগুলি। এই মঠের সন্ধ্যা আরতির সময়সূচি থেকে এই মঠের বাৎসরিক অনুষ্ঠান এবং কবে কখন কোন ডাক্তারবাবু বসবেন
সমস্ত কিছুই মঠের এই অফিস ঘরের নোটিশ বোর্ডটি দেখলেই আপনারা জানতে পারবেন। মঠের অফিস ঘর থেকে বাইরে বেরিয়ে এখন আমরা দেখব মঠের ঠিক পাশেই রয়েছে সুন্দর এই বাগানটি। এই সেই পবিত্র ভূমি যেখানে একটি গাছের নিচে স্বামীজি এবং তার গুরু ভাইরা মানব সেবায় জীবন উৎসর্গের উদ্দেশ্যে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তখনকার বরানগর মঠ বর্তমানে রামকৃষ্ণ মঠ বরানগর নামে সুপরিচিত। এই মঠের বাগানের ভেতর রয়েছে ছোট বড় বিভিন্ন সাইজের এই সকল টবগুলি এবং তাতে রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুলের গাছগুলি এবং এই বাগানের একদম শেষের দিকে রয়েছে পুরুষ ও মহিলা শৌচালয়গুলি। মঠের ঠিক পেছন দিকে রাস্তায় এসে 1 মিনিট সামনে এগিয়ে আসলেই দেখতে পাবেন ডাক্তারবাবু বসেন এই ঘরটি। এখানেই প্রতিদিন ডাক্তারবাবুরা বসেন। এই ঘরটির ঠিক জানলার মধ্যেই দেওয়া আছে 2026 জানুয়ারি মাসে কবে কখন কোন ডাক্তারবাবু বসবেন তার লিস্টটি। এই ডাক্তারখানা থেকে এখন ফিরে যাব বরানগর মঠের সামনে। বরানগর মঠটি আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।